বাংলার দরবেশ খ্যাত সালমান এফ রহমানের কুনজরে পড়ে জমি হারিয়েছিল মহেশখালীর বেশ কয়েকজন ভুক্তভোগী। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্ত্রমহড়ায় জমিগুলো দখলে যায় সালমানের বেক্সিমকোতে। এরপর দীর্ঘ ২১ বছর জমি লাগেয়ত ও ভোগদখল থেকে বঞ্চিত ছিল তারা। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের সাথে সালমান এফ রহমানও পালাতে গিয়ে আটক হয়। বুধবার মহেশখালীর হুয়ানক ইউপির আমাবৈশাখালীর ৬১ নম্বর খতিয়ানের ওয়ারিশ মনির খান, আমির হোসেন ও নজির আহমেদ নিজের পৈতৃক জমিতে গিয়ে জমি ফিরে পেতে প্রতিবাদ জানায়। তারা বলেন তাদের ৫৬ একর ৪৫ শতক জমি ১৯৯৬ সালে চুক্তিভিত্তিক বর্গা নেয় বেক্সিমকো গ্রুপ। এরপর কয়েক বছর লাগেও দিলেও পরে গায়ের জোরে দখলে থাকে বেক্সিমকো। কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল আলম চৌধুরী ও আনোয়ার পাশার নেতৃত্বে জমিগুলো সালমার কবজায় চলে যায় বলে দাবি তাদের। ১৯৯৬, ৯৭, ৯৮ সাল এবং ৯৯ সাল পর্যন্ত আমাদেরকে লাগিয়ে দিয়েছে। এরপর থেকে আর লাগিয়ে দেয় নাই। তো আমাদের জমিনের পরিমাণ ৫৬ একর ৪৫ শতক। বেক্সিমকোর সাথে আমাদের সাথে কয়েকবার বৈঠক হয়েছে। ইদানিং আবার কক্সবাজার বাকখালী ফিশারিজের ম্যানেজার নাসির সাহেবের সাথে আমাদের কয়েকবার বৈঠক হয়েছে। উনি আমাকে ওই অমুকবারে বসবো সমুকবারে বসবো বলে আর কোন বসে নাই। এরা তো এতদিন পর্যন্ত আওয়ামী লীগের দাপটে আওয়ামী লীগের ক্ষমতা বলে আমাদেরকে আসতে দেয় নাই। আমরা আসলে হয়তো পুলিশ আনছে, নয়তো আরেকখান করছে আরেকখান করছে, আমরা তো করতে পারি না। আমরা গরিব মানুষ। আমার আব্বা তারা সরল সহজ মানুষ ছিল। আমাদের আব্বাকে লাগিয়ে দেবে বলে অল্প তোরা লাগিয়ে দিছো, আর দেয় নাই। ভুক্তভোগীরা বলেন দীর্ঘ বছর ধরে জমি দখলে নিয়ে লবণ ও মাছ চাষ করেছে বেক্সিমকো। এখন তারা জমির লাগেয়ত ও ক্ষতিপূরণও দাবি করেন। আমরা ১৯৯৬ থেকে পর্যন্ত আমাদের যে বেক্সিমকো কোম্পানি লিমিটেড সালমান এফ রহমান আমাদের যে ৯৬ থেকে কিছু বছর আমাদেরকে কিছু লাগিয়ে দিছে, চুক্তিনামা হয়েছে, কাগজপত্র ডকুমেন্টপত্র আছে। এ পর্যন্ত আমাদেরকে হুমকি দিছে তোমাদের কোনো জমি নেই, আমরা কিনে নিছি, বেড়েছি, এরকম করে আমাদেরকে। এগুলা আমার প্রাপ্য সম্পদ। আমার বাবা হাজি হাফিজ সৈয়দ, পিতা বুজুর্গ আলী নসরারের বাপ থেকে ক্রয় করছে। এই জন্য আমি আমার পৈতৃক সম্পত্তির অধিকার হিসেবে আমরা দাবি করি আমার পরিবারের পক্ষ থেকে। তারা বলছেন বেক্সিমকো প্রকৃত জমির মালিক থেকে জমি কিনেছে, অথচ ভুক্তভোগীদের প্রশ্ন যাদের জমি নেই তারা কিভাবে জমি বিক্রি করে। শ্বাসে আসলে নাকি আমাদেরকে মেরে ফেলবে। ওই সালমান এফ রহমানের এখনো কিছু গুন্ডা ঠান্ডা কেন থেকে গেছে এখনো, যারা এখনো জমিগুলা নিয়ে আমাদের সাথে মানে চিহ্নমিহ্ন করতেছে। আমরা চাই আমাদের জমিগুলা সবসময়, এগুলো আমার বাপ দাদার দিনের জমি, আমরা ফেরত চাই এবং আমরা এখানে মরবো, এখানে প্রয়োজন আমরা রক্ত দেবো। আমাদের জমিগুলো আমরা নিতে চাই। স্বৈরাচার এখন দেশ থেকে মুক্ত, আমরাও নিজেরা স্বাধীন মতো চলতে পারি, নিজেরাও দেশে এখন আমরা খুব স্বাধীনে আছি। এই জন্য আমরা এখন আমাদের জমিগুলো আমরা চাই। এই বিষয়ে বেক্সিমকো প্রতিনিধির কাছে জানতে চাইলে তিনি বলেন বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। এটা হচ্ছে সালমান এফ রহমান, এই যে বেক্সিমকো মানে সামনে এখানে তো মনে আছে ওই সোবান ওই নামে ইকবাল সাহেবের নামে। আমি ওখানে বলতে পারবো না কি আছে না আছে। আমি আমাদের জানি, আমি ওই যে আপনাদের যেটা ৬১ যেটা বলতেছেন ওটা কেস চলতেছে সেটা বলতে পারবো। তাদের সাথে এটা কেস এটা ইয়াতে কসবা চলতেছে সেটা বলতে পারবো। এদিকে ভুক্তভোগীরা তাদের জমিতে ভোগ দখলে যেতে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন। সচেতন মহল মনে করছেন সহসায় দীর্ঘদিনের বিরোধ সমাধান না হলে এলাকায় প্রাণহানির ঘটনা ঘটবে। নিউজ ডেস্ক, সিসিএন।